সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গিয়েছিল অন্তত 11 জেলার লাখ লাখ বাড়িঘর। ভেসে গেছে হাজার হাজার মাছের ঘের। বিশেষ করে সব হারিয়ে সর্বশান্ত হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের মাছ চাষিরা। এখানকার দীর্ঘ ৩৫ কিলোমিটার উপকূলীয় এলাকা জুড়ে দেখা মিলত সারি সারি শত শত মাছের ঘের। সর্বনাশা বন্যায় এখন আর সেগুলোর অস্তিত্ব নেই। মীরসরাইয়ের ধুম ইউনিয়নের আজিম মৎস্য খামার নামের একটি প্রতিষ্ঠানই ৩০৫ একর জুড়ে গড়েছিল মাছের ঘের। বানের জলে শুধু শত প্রজাতির মাছই হারিয়ে যায়নি, পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে গুদামে রাখা কয়েক কোটি টাকা মূল্যের মৎস্যখাদ্য। এভাবে নিঃস্ব হয়ে গেছেন আরও অনেক ঘেরের মালিক। ঘুরে দাঁড়াতে এখন সরকারের সহযোগিতা চান তারা। এমতো অবস্থা আসলে কি করব আসলে বুঝতে পারতেছি না। আমরা তো সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের কোনো এখন পার নাই। এখন নতুন করে পোনা দিয়ে পুকুরে পাট সংস্কার করে আবার আমাদের যে পুরানো বকেয়া খাদ্যর বকেয়া এগুলো কীভাবে পরিশোধ করব, কীভাবে কী করবো আসলে বুঝতে পারতেছি না। আসলে এমতো অবস্থায় সরকারের সহযোগিতা অত্যন্ত জরুরি। আসলে সরকার যদি সহায়তা করে আমাদের এই দেশের অনেক লোকের কর্মসংস্থান আবার নতুন করে তৈরি হবে। হাজার হাজার খেটে খাওয়া মানুষ এখানে যে কর্ম নিয়োজিত ছিল ওদের আবার কর্মসংস্থান তৈরি করতে পারবো যদি সরকার যদি আমাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করে। আমাদের আপনার ওই দিনে যা পানি ছিল নদীতে, রাত্রে হঠাৎ করে আপনার 2টা থেকে 2:30টার দিকে আপনার হঠাৎ করে পানি বাড়ি গেছে। পুকুরের ফার উপর দিয়ে পানি ধরার হঠাৎ করে এবার দেখতেছি একটা পুকুরের ফার ভাঙিয়ে যাইতেছে। যে অবস্থা মানে আর রক্ষা করা সম্ভব হয় নাই। আমি এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে আমি পুকুরের থেকে উঠে যাব ওইরকম সুযোগ সুবিধা ছিল না। পরে আমি সাঁতরায় পার হয়েছি, কোনো রকম উপরে গেছি। তো এখন সরকারের অবস্থা কি আপনারা কিভাবে? এখন বর্তমান অবস্থা আমাদের মাছ নাই, খাদ্য সবগুলো নষ্ট হয়ে গেছে, খাদ্যর বাকি সব কিছু মিলে আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। বাকিটা আল্লাহর উপর ভরসা করতে হচ্ছে। আর সরকারি কোনো অনুদান ছাড়া তো সম্ভব না ঘুরে দাঁড়ানো। মীরসরাইয়ের মৎস্য চাষিরা বলছেন তারা প্রায় 700 কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন। পাশাপাশি মৎস্য খামারগুলোতে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক পড়েছেন বিপাকে। আমাদের পরিস্থিতি এবং খুবই বন্যা পরিস্থিতি বরাবর খারাপ। আমাদের দিকে পরিপূর্ণ মাছ আছিল, নদীর বন্যার কালে সব মাছগুলো ভেঙে বাসি সব চলে গেল। এখন মালিকের বহুত আমার আন্ডারে প্রায় 120 একর দিকে প্রতি এই প্রায় 20 কোটি টাকার মতন আমার আন্ডারে লস। এখন মালিকের পরিপূর্ণ কি মিলে কাজ করে উঠবে, আবার স্টাফ, তারপরে পরিপূর্ণ আবার এগুলো তৈরি করবে। কারণ মালিকের পরিস্থিতি বড় খারাপ, এগুলো আবার তৈরি করতে বহুত টাকা প্রয়োজন। এখন এগুলা যে কোনো সরকারিভাবে অনুদান পাইলে মালিকের কার্ডে পরিস্থিতি আবার পরিপূর্ণ হয়, ঠিক হয়ে উঠবে। আর 400 থেকে 800 মানুষ আছে, সবাই কি ডিগ্রিতে কাজ করে। এগুলা মনে করেন যে কাজ করার পরে আমরা এখান থেকে অন্যদিকে করি। আপনার মনে করেন যে ইনকাম সোর্সগুলো এখান থেকে হয়। আর এখন যে অবস্থা আছে ডিগ্রির মালিকেরা মনে করেন যে কাজ করা বুঝে এমন কোনো নাই তাদের। এখন যদি কেউ যদি তাদেরকে একটু ঘুরে দাবার মতো করে তাহলে এরা একটু সুস্থি পাইতো, আমাদেরকেও কর্মসংস্থান বাড়ত একটু। তবে মৎস্য চাষিদের ক্ষতি নিরূপণ করতে গিয়ে উপজেলার সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় জানায় এ পর্যন্ত 447 কোটি 60 লাখ টাকার ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। সাম্প্রতিক বন্যায় মীরসরাইতে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা যে তথ্যগুলি সংগ্রহ করেছি, তো সেই তথ্যগুলি আমরা এখনও সম্পূর্ণরূপে কম্পাইল করতে পারিনি, আমাদের কাজ চলছে। তো এখন পর্যন্ত আমরা 1400 পুকুরের তথ্য আমরা সংগ্রহ করেছি যেগুলি ক্ষতিগ্রস্ত, যেটা প্রায় 1500 হেক্টর। এখানে আমাদের সর্বমোট 400 কোটি টাকার মতো ক্ষতি ছাড়িয়েছে।
তো আমরা যে তথ্যগুলি সংগ্রহ করেছি সেগুলি সব মিলে সবগুলো অ্যাকুমুলেট করলে আমরা আশঙ্কা করছি এটা 600 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে ক্ষতির পরিমাণ। এবং আমরা এখনো পর্যন্ত 19,000 মেট্রিক টন মাছ আমাদের ভেসে গিয়েছে বা মাছের খামারে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি পরিমাণ আরও বাড়বে, অন্তত 25 থেকে 30% আরও বাড়তে পারে। মিরসরাইয়ের বাণিজ্যিক চাষযোগ্য মাছের ঘের রয়েছে প্রায় 1,500 একর। একর প্রতি বছরে মাছ উৎপাদন হয় 7 থেকে 8 টন। সেই হিসাবে এখানে সর্বোচ্চ মাছ উৎপাদন হয় 1,20,000 মেট্রিক টন। প্রতি কেজি গড়ে 230 টাকা ধরলে মূল্য দাঁড়ায় 2,760 কোটি টাকা। সাইদ রহমান, কালের কণ্ঠ।